সাফা, পরিবহন মালিক যারা আছেন তারা তো এক ফিলিং স্টেশন থেকে আরেক ফিলিং স্টেশনে এই জ্বালানি তেলের জন্যই ঘুরছেন, প্রয়োজন মতো তেল পাচ্ছেন কি এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কি বলছে তাও জানাবেন। বিশ্রী, আপনাকে ধন্যবাদ। প্রয়োজন মতো তেল পাওয়ার কথা যেটি বলছেন, প্রয়োজনটা তো আসলে আপেক্ষিক। এখানে ইস্যু হচ্ছে দুই রকমের। সেটি হচ্ছে এক, সরবরাহ ঘাটতি যেটি ডিপোর থেকে, আরেক হচ্ছে প্যানিক বাইং যেটি হচ্ছে মানুষজন প্যানিক করে তারা তেল নিচ্ছেন এবং সেখানে তারা তাদের যে প্রয়োজনটা সেই প্রয়োজনটা এখন তারা বেশি অনুভব করছেন। কেন বেশি অনুভব করছেন? কারণ তাদের মধ্যে একটা কনফিউশন কাজ করছে। সেটা হচ্ছে যে হয় তেলের দাম বাড়তে পারে, এটি যেমন আছে, আরেক হচ্ছে যে পরিস্থিতিটা আরও খারাপ হতে পারে। ঈদের আগে যেমনটা আমরা দেখাচ্ছিলাম যে ঘন্টার পর ঘন্টা সারা রাত ধরে লাইনে থেকে এই রোজার মধ্যে যে মানুষগুলো তেল নিয়েছিলেন তারা কিন্তু ঈদের পর দিন থেকে আবারও তেল নেওয়ার শুরু করেছেন। যে সাধারণভাবে 2 থেকে 3 লিটার তেল নিয়ে চলতেন মোটরসাইকেলের বেলায়, সে নিচ্ছেন 8 থেকে 10 লিটার। আর গাড়িগুলোর বেলায় তো আসলে বলার বাহুল্যই। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আমি এমন একজনকে পেলাম যিনি আজ সকালে যেটি দেখলাম যে 11টা পাম্প ঘুরেছেন, 11টা পাম্প ঘুরে তিনি 10 লিটার তেল খুইয়ে ফেলেছেন। তিনি নেবেন কিন্তু আবারও 10 লিটার তেল। এটা হচ্ছে একটা বাস্তবতা। আরেকটা বাস্তবতা হচ্ছে যেটা জরুরি, সেটি হচ্ছে পাম্পগুলো যেগুলো বন্ধ আছে এখনও পর্যন্ত তেল দিচ্ছে না, তারা কিন্তু বলছে যে তাদের যে বরাদ্দ, অর্থাৎ তারা সাধারণ সময় যে পরিমাণ তেল ডিপো থেকে পেতেন তার থেকে কম পাচ্ছেন। যেমন একটা এক্সাম্পল বলছেন, 45,000 লিটার যেখানে স্বাভাবিক সময় পেতেন সেখানে এখন পাচ্ছেন 18,000 লিটার। এটা যেমন তাদের বক্তব্য। আবার আরেকটা বলছেন যে গত বছর অর্থাৎ 2025-এর ঠিক এই সময়ে যেই পরিমাণ তেল পাওয়া যেত ডিপো থেকে, যেই পরিমাণ তেল দেওয়া হতো সেই পরিমাণের চাইতে 20% এই বছর এই সময়টাতে তারা কম দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু তারা বলছেন। যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে এই ধরনের কোনো রেশনিং কিন্তু এই মুহূর্তে বলবৎ নেই। এছাড়াও আগের সিদ্ধান্ত, পরের সিদ্ধান্ত, নতুন করে আসা যে সিদ্ধান্ত, এই যে সিদ্ধান্ত সংক্রান্ত যে বিষয়, এইখান থেকে যে কনফিউশন তৈরি হচ্ছে, এই কনফিউশনের জায়গা থেকে মানুষজন প্যানিক করছেন, প্যানিক করে বেশি তেল নেওয়ার চেষ্টা করছেন। আবার অনেকে এইসব শুনেও খেপে যাচ্ছেন, বলছেন যে তার এটা বেশি দরকার। আবার এটাও আমরা দেখেছি অনেকের তেল শেষ, রিজার্ভ ট্যাঙ্ক শেষ হয়ে গেছে, তারা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছেন তাদের মোটর বাইক। এটা হচ্ছে পরিস্থিতি। বৃষ্টি, শুনছিলাম আমরা পরিবাগ এলাকার যে ফিলিং স্টেশন সেখানকার চিত্র জানাচ্ছিলেন সহকর্মী আখলাকুস সাফা। ধন্যবাদ জানাচ্ছি তাকে।